আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের সম্মানিত নেতৃবৃন্দ এখানে আছেন, নেতারা আছেন, তারা বক্তৃতা করবেন। প্রধান অতিথি সাধারণত শেষে বক্তৃতা করে। তো আমার আরেকটি কাজের, আমি এখানে বলেছিলাম যে 12টার দিকে যেতে পারলে খুব ভালো হতো। তো আমি তারপরেও আপনাদের এখানে মূল্যবান বক্তব্য আমি শুনছিলাম। তো আমি চলে যাওয়ার পরেও আমি আপনাদের কাছে প্রত্যাশা করব, বিশেষ করে মিডিয়া বন্ধুদের কাছে, আমাদের সুকোমল বড়ুয়া সাহেব আছেন, ফরিদা ইয়াসমিন আছেন, অন্যান্য নেতৃবৃন্দ আছেন, তারা বক্তৃতা করবেন, আপনারা প্লিজ একটু থাকবেন। আমি সাফল্য কামনা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের 18তম প্রতিষ্ঠাবার্ষিকী, আগামী দিনেও তারা আরও সাফল্যের সঙ্গে এই সংগঠনটি এগিয়ে যাবে। এই সাফল্য বন্ধুরা, প্রতিটি মানুষের জন্য, প্রতিটি দেশের জন্য স্বাস্থ্য খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন অনেক ফার্মেসি আছে 24 ঘন্টা তারা মানুষকে সার্ভিস দেয়। যখন দেখবেন একটি রোগীর বাঁচানোর প্রশ্ন দেখা যায়, তখনই শুধু ডাক্তার না, ডাক্তার প্রেসক্রিপশন করেন, ওষুধের জন্য ফার্মেসিতে রোগীর স্বজনরা ছুটে যায়। সেই জন্যে স্বাস্থ্য খাতে যারা কাজ করেন, ডাক্তার, হাসপাতাল, নার্স, ফার্মেসি তার ভিতরে অন্যতম। এই কাজকে যারা জীবনের ব্রতী হিসাবে নিয়েছেন, জীবনযাপনের বেঁচে থাকার ব্রতী, যেমন সমাজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনও বটে। যেমন এখন স্বাস্থ্য খাতের সবথেকে বড় ধরনের ঘটনা হচ্ছে হাম। যে হাম আমাদের কোমলমতি শিশুরা ইতিমধ্যে অনেক মৃত্যুবরণ করেছে। এই প্রসঙ্গটিতে আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আমরা ইতিমধ্যে পত্রিকা মারফত জেনেছি ইউনিসেফ একাধিকবার, প্রায় 5 থেকে 6 বার লিখিতভাবে তৎকালীন সরকার, আগের সরকারকে তারা সতর্ক করেছিল। কিন্তু সেই সরকার, এমনকি এটা আওয়ামী লীগ আমলেরও অনেক ব্যর্থতার একটি হচ্ছে এই হাম। আওয়ামী লীগ, অন্তর্বর্তীকালীন সরকার, ব্যর্থতাটা এখন বিএনপির ঘাড়ে এসে পড়েছে। বিএনপি ইতিমধ্যে অনেক পদক্ষেপ নিয়েছে। তারপরেও যে প্রসঙ্গটি আমরা নির্মূল করেছিলাম, হামটা কিন্তু আমাদের দেশে একটি নির্মূল হওয়া প্রসঙ্গ ছিল, সেটি ব্যর্থতার কারণে আমরা তার মুখোমুখি হয়েছি। সরকার অত্যন্ত জরুরি ভিত্তিতে সিরিয়াসলি এই প্রসঙ্গটি গ্রহণ করেছে। আমার মনে হয় এই ক্ষেত্রেও ফার্মাসিস্টদের অত্যন্ত দক্ষ ভূমিকা এবং সেবামূলক ভূমিকার একটি অংশ হিসাবে তারাও, আমার মনে হয় অনেক ফার্মেসি হয়তো দেখা গেল 7টা, 8টা, 10টার মধ্যে বন্ধ করত। এই হাম যদির কারণেও অনেকে সারা রাত হয়তো তারা সার্ভিস দিচ্ছেন। আমাদের জাতীয় দায়িত্ব হিসাবে এই ভূমিকাটা সবাইকে নিতে হবে। বন্ধুরা, একটা মহল আছে যারা মিথ্যা ছাড়া অন্য কোনো ভালো জিনিস চিন্তা করতে পারে না। নাম বললে আপনারা সবাই চিনবেন। কখনোই তারা মানুষের আস্থা বিশ্বাসের সঙ্গে থাকতে পারে নাই বলে তারা সরকারে যাওয়া তো দূরে থাক, উল্লেখযোগ্য কোনো মানুষের সমর্থনও পেত না। এরা ইসলামকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে ভূমিকা পালন করে। এরা এমনই একটি অংশ রাজনীতিতে, মিথ্যা ছাড়া এদের আর কিছু নাই। সেটি হচ্ছে জামাতে ইসলামী, যারা জামাত এবং ইসলামকে নিয়ে এক ধরনের ব্যবসা করে। বাংলাদেশে এখন যে অপকর্মগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখছি, তা যদি ক্যাটাগরিক্যালি আমি আলোচনা করি তাহলে তারা হয়তো কষ্ট পাবে, কিন্তু বাস্তবতা হচ্ছে যত অকর্ম হচ্ছে সেই অকর্ম তারা করছে, কিন্তু প্রসঙ্গটি সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি পরিষ্কার করে বলি,
মানুষের চোখ, মানুষের মগজগত বিদ্যা, বুদ্ধি, সচেতনতা এই দেশের মানুষ জানে বলে ৭১ সালে কোনটি মুক্তিযুদ্ধ, কোনটি লড়াই আর কোনটি করার দরকার সেটা ৭১ সালে তারা করেছে। এই দেশের কৃষক, শ্রমিক, একেবারে নিম্ন শ্রেণীর মানুষরাও বুঝেছিল পাকিস্তান থাকবে না, মুক্তিযুদ্ধে যেতে হবে। কিন্তু একটা গোষ্ঠী পাকিস্তান রক্ষা করার জন্যে ব্যতিব্যস্ত হয়েছিল এবং এই দেশের নারী নির্যাতন এবং মুক্তিযোদ্ধাদের সবথেকে বেশি খুন এবং হত্যা করেছে যে শক্তিটি, সেটা হচ্ছে জামাতে ইসলাম। এটা ইতিহাসের ধারা। এরা কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এরা পাকিস্তান আন্দোলন 47-এ পাকিস্তানের পক্ষে ছিল না, এরা ছিল ব্রিটিশের পক্ষে। ৭১ সালে এরা এই দেশের মানুষ যখন জানতো বাংলাদেশ অবধারিত, তখন বাংলাদেশের পক্ষ নেয় নাই, তারা নিয়েছিল পাকিস্তানের পক্ষ। এরা যখন মুখোশ পরে এই দেশের ভালো কথা বলতে তারা তাদের উৎকর্ষতা তুলে ধরার চেষ্টা করে, তখন আমাদেরকে হুঁশিয়ার হতে হবে। হুঁশিয়ার হতে হবে এই কারণে, এরা ইতিমধ্যে মানুষের কাছে বট বাহিনী হিসাবে চিহ্নিত। যদি কোনো কারণে তাদের সমালোচনা করেন, এই যে আমি তাদের বিরুদ্ধে যে সমালোচনা করছি, কালকে যখন মিডিয়াতে আসবে তাদের ফেসবুক আর সোশ্যাল মিডিয়াতে গোষ্ঠী উদ্ধার করে ফেলবে। ওই যে একটা গুপ্ত শব্দ বসে, এবং এটা বললে পরে তারা আবার সহ্য করতে পারে না। ইউনিভার্সিটি এখানে জুয়েল যেমন আছে, আমাদের সাবেক ছাত্র নেতারাও আছে, তারা মনে করছিল যে বিশ্ববিদ্যালয়গুলো তারা দখল করেছে। গত সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের হাতে তুলে দিয়েছিল, সব ভাইস চ্যান্সেলর তাদের ছিল। এখন যখন বাদ দিয়ে সত্যিকারের শিক্ষাবিদদেরকে বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর করা হচ্ছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তারা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। যখন জামাতে ইসলামের অথবা একটি রাজনৈতিক দলের ব্যক্তিদেরকে প্রশাসনে অর্থাৎ ভাইস চ্যান্সেলর করা হয়েছিল, তখন তো আপনার বিরোধিতা করেন নাই। সেই জন্য আমি বলবো আমাদেরকে সতর্ক হতে হবে, এবং সেই সতর্কতার কাজ হচ্ছে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে। বিএনপি পরীক্ষিত একটি রাজনৈতিক দল, 18 বছর ধরে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এখানে এমন কোনো নেতৃবৃন্দ যে নেই যাদের বিরুদ্ধে মামলা হয় নাই। আমার এই যে পিছনে বা আমার সঙ্গে যারা আছেন, বিএনপির এমন কোনো কর্মী ছিল না যার বিরুদ্ধে মামলা ছিল না, গুম হয় নাই, জেলে যায় নাই, নির্যাতনের মুখোমুখি হয় নাই। এটা পরীক্ষিত রাজনৈতিক দল। এটা শহীদ জিয়া, বেগম জিয়ার দল। বেগম জিয়াকে মানে একেবারে মিথ্যা মামলায় 6 বছর জেলখানে আটকে রাখা হয়েছিল।